আসসালামু আলাইকুম। আজকের বিষয় শুধু দৌড়। সম্পূর্ণ ক্লাসটাই আজকে দৌড়ের। ঠিক আছে, কিভাবে দৌড় হবে, কয় কিলোমিটার দৌড় হবে, দৌড়ে কী কারণে ইনজুরি হয়, দৌড়ে কী কারণে পায়ে সমস্যা হয়, আবার কিভাবে দৌড়ালে আগে আগে যাওয়া যায়, কিভাবে দৌড়ালে সমস্যা হয় না। যাই হোক, আপনার এই ভিডিওটাই আজকে দৌড়ের উপরে। ঠিক আছে, আপনার ট্রেনিং সেন্টারে দৌড় আছে অনেক রকম। 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার, তারপর 8 কিলোমিটার, 20 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু প্রধান দৌড় যেটা মেন প্রধান দৌড় হচ্ছে 3 কিলোমিটার। এটা হচ্ছে প্রধান। এটা আপনি চাকরি করলে আপনার এটা থাকবে। যাই হোক, প্রধান মানে প্রথম থেকে আলোচনায় আসি। আপনি যখন ট্রেনিং সেন্টারে যাবেন, যাওয়ার পর আপনারা প্রথমে হাঁটি হাঁটি পা পা করে যেমন হাঁটা শেখাই, ঠিক আপনাদের গ্রাউন্ডে চারপাশ দিয়ে হাঁটাবে। শুধু সকালে পিটি টাইমে হাঁটাবে। কিভাবে আপনার সব এইভাবে এলোমেলো হাঁটবেন সিভিলের মতন, এরকম না। আগে শেখাই দেবে যে বাম ডান বাম করে আপনার পায়ে কদম, মানে যে কজন আপনারা একসাথে একটা প্লাটনে যদি 33 জন থাকেন, 33 জন যদি আবার দুইটা ভাগ করে দেয় 16 জন। ঠিক আছে, আর 16 জনে যদি আপনারা একসাথে হাঁটেন তো 16 জন একসাথে পা উঠবে, একসাথে পা পড়বে। ঠিক আছে, আর যখন বাম ডান বাম বলবে, বাম বললে বাম পা, ডান বললে ডান পা, আবার বাম বললে বাম পা। ঠিক আছে, ট্রেনিং সেন্টারে সবসময় বাম পা আগে চলে, বাম পা আগে চলে সব ক্ষেত্রে। সে যাই হোক, যখন আপনারা হাঁটি হাঁটি করে পা পা করে শিখাবে, যেমন আপনারা যখন একসাথে হাঁটা শিখবেন, কিছুটা আস্তে আবার হাঁটাবে, মানে দৌড়াবে হালকা জোরে, বেশি জোরে না। দৌড়েও বলবে যে বাম ডান বাম, মুখে বল পায়ের সাথে মিলে যাবে। তখন এইভাবে মনে করো আস্তে আস্তে হাঁটালো, আস্তে দৌড়ালো, বা 10 মিনিট হাঁটালো, 5 মিনিট, 2 মিনিট দৌড়ালো। ঠিক আছে, এইভাবে পর্যায়ক্রমে 1 সপ্তাহ মনে করেন আপনারা শুধু হাঁটাবে। ঠিক আছে, 1 সপ্তাহ পর থেকে আস্তে আস্তে পিটি টাইম যদি 40 মিনিট হয়, 40 মিনিটের মধ্যে মনে করেন আপনারে 20 মিনিট দৌড়াবে, 20 মিনিট হাঁটাবে। ঠিক আছে, এরকম আস্তে আস্তে। তারপরে এভাবে পর্যায়ক্রমে আপনার বাড়বে। ঠিক আছে, এই যে হাঁটি হাঁটি করে আপনার পায়ে কদম একসাথে পড়বে, তারপরে দৌড়টা আগে গ্রাউন্ডে দৌড় দেওয়া হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ এভাবে আপনারা মিলাতে চলে যাবে। 2 সপ্তাহ যখন আপনার মেলাতে চলে যাবে, তখন আপনার দৌড় হবে 1.5 কিলোমিটার। তখন 2 সপ্তাহ হয়ে যাবে, তখন 1.5 কিলোমিটারের দৌড় আপনার পরীক্ষা থাকবে। সম্ভবত 7 মিনিট বা 6.5 মিনিট এরকম টাইম থাকবে। ঠিক আছে, আমার অনেক আগে করতে মনে নাই। তো যখন আপনার 6.5 মিনিটে দৌড় দিবে বা 7 মিনিটে দিবে, এই দৌড়টা আসলেই জোরে দেওয়া লাগে। কারণ আপনি যে আস্তে যাই যে করে নেবেন এরকম কিছু না। এই জন্য আপনার সময় কভার করতে হলে দৌড়ানো লাগে। বাতিলে যাতে আপনার এক রাউন্ড দিলেই হয়ে যাবে 1.5 কিলোমিটার, একটা জায়গা আছে আলাদা। তো আপনার একটা কথাই বলবো, দৌড়ের সময় কিন্তু অনেকে কী হবে, আমার পিঠ, বিশেষ করে দৌড়ে পরীক্ষা দিয়ে দিন, দেখবেন, খেয়াল করে দেখবেন, আমার এই কথাটা মিলাই নেবেন। দেখবেন প্রসাবে চাপ, মানে প্রসাব আমি চাপায় আসলাম, মাত্র পেটে বেড়ে আসলাম, কিন্তু আবার প্রসাবে চাপ চলে আসছে, পেট ভারীই থাকবে, মানে টেনশন থাকবে, মনের মধ্যে একটা কাজ করবে যে যদি ফেল করি। ঠিক আছে, এই জন্য প্রসাবে চাপ সবসময় হয়ে থাকে, বিশেষ করে দৌড়ের দিন। এই জন্য দৌড়ানোর আগে পানি একটু কম খাবেন। আর দ্বিতীয়ত, সকালবেলা না খাওয়াই ভালো, যেদিন পিটি টেস্ট থাকবে। দৌড় 1.5 কিলোমিটার দৌড়টা যেহেতু টাইম শর্ট, সেক্ষেত্রে আপনি আর চেষ্টা করবেন দৌড়ের দিন আপনার বাডি মানে কি, আপনার বক্ষ 30, আপনার 31, 30 31, 1 2 3, মানে 1 2 একটা বাটি, 2 3 বাটি, 4 5 বাটি, এই বাডি থাকে একটা জোড়া। ঠিক আছে, মানে আপনার সবসময় জোড়া, আপনি কী করছেন সে ফলো করবে, মানে তার দেখাশোনা, আর সে কী করছে আপনার দেখাশোনা। মানে সে যদি পালায়ও যায় আপনারা কিন্তু ধরবে। ঠিক আছে, ধরবে যে এর বাড়ি কই খেয়াল রাখে নাই কেন, এরকম, মানে উদাহরণ দিলাম আর কি। বাড়িটা সব থেকে কাছের লোকও হয়, একসাথে সব সময় পাশাপাশি বেড, দেখাশোনা, চলাফেরা সব একসাথে। অনেক সময় বাইরে গেলে বাড়ি নিয়ে যাই, ক্যান্টিনে যদি প্রথম একা তো যাইতে দেবে না, বলবে বাড়ির সাথে করে যাবো, মানে 2 জন একসাথে যাবা, 2 জন একসাথে আসবা, এরকম। যাই হোক, একজন এরকম লোক থাকতে হবে যে দৌড় ভালো পারে। ঠিক আছে, ওখানে তো দেখা যায় শরীর পাতলা, তার সবসময় তার সাথে থাকতে হবে। দৌড়ানোর সময় বলতে হবে, ব্যাস তুই আমার সাথে থাক, তুই না পারলে একটু মনোবল মানে বলিস
যে আমি একটু দৌড়াবো, তো আমার সাথে থাকিস। এরকম আছে যে আমরা একসাথে ছিলাম, মানে আমরা যদি একজন দৌড় ভালো পারে তার সাথে থাকতাম, সে মনোবল দিত যে ভাই চ, এই যে সামনে চলে আসছে, আর বেশি দূরে না। সে অনেক সময় হাত ধরে টানিয়ে নিয়ে যেত। আবার কিছু কিছু জায়গায় মানে অস্ত্র সহ থাকে তো দৌড়ানোর সময়, অনেক সময় ও অস্ত্র দুইটা নিয়েও দৌড়াইতো, ঠিক আছে, স্টাফ দিয়ে চোখটা ফাঁকি দিয়ে। এভাবে যাই হোক বাডি অনেক সহযোগিতা করে, বাদ দিয়ে দৌড় পারে, তার সাথে একসাথে থাকলে সে টাইনিয়ে নিয়েও চলে যেতে পারে। এই জন্য চেষ্টা করবেন মানে একজন ভালো একজন কমা একসাথে দৌড়াবেন, দুজন একসাথে চলে যাবেন। আর দৌড়ানোর সময় মাথা একটু নিচের দিকে রাখবেন, মাথা উপরের দিকে রাখলে মাথা পিছে ভার হয়ে থাকে, তখন মাথা ঘুরে আর হঠাৎ করে মানে শরীর ক্লান্ত বেশি হয়ে যায়। বিশেষ করে মাথা নিচের দিকে দৌড়াবেন আর পায়ের দিকে দৌড়বেন। প্রথমে শুরুতে যখন দৌড়াবেন তখন আপনার হুট করে দৌড়াবেন না, 100 মিটার অন্তত আপনার রিল্যাক্সে দৌড়াবেন। 100 মিটার পর থেকে আপনি স্পিড বাড়াবেন, বিশেষ করে 1.5 কিলোমিটার দৌড়ে। তখন আপনার স্পিড বাড়াই দিয়ে আস্তে আস্তে শেষের দিকে বেশি স্পিড দিয়ে দেবেন। শেষের দিকে বেশি স্পিড দিলে সমস্যা নাই, কিন্তু শুরুর দিকে যদি স্পিড দেয়, এই যে পায়ের রগ ধরে যাবে, সেক্ষেত্রে পায়ে দিয়ে দেওয়ার পরে অবশ হয়ে যাবে, বা ওই জায়গায় অনেক সময় বসলে পায়ের রগ ধরে যায়, ঠিক আছে, মেন সমস্যা না। কিন্তু ওইখানে আমি যেটা বললাম যে আস্তে আস্তে দৌড়ে 100 মিটার দৌড়ে তারপরে গতি বাড়াতে হবে। আর শেষের দিকে দৌড় শেষ হওয়ার পরে বসা যাবে না, হাত পা নাড়াতে হবে। স্টাফরাই বলবে যে বসা যাবে না, ব্যায়াম ট্যাম করো, সেক্ষেত্রে হাত পা নাড়তে হবে আর একটু শ্বাস নিতে হবে। আর ওইখানে লেবু শরবত টিয়ে দিবে। দৌড়ানোর সাথে সাথে খাওয়ার দরকার নাই, মিনিমাম 5 মিনিট বা 10 মিনিট, ঠিক আছে, 5-7 মিনিট রেস্ট করার পরে এখানে ওই লেবু শরবত খেতে হবে। এখানে আদা আছে, লেবু আছে, শরবত দেবে, ঠিক আছে। এগুলো সাথে সাথে খাওয়া যাবে না, সাথে সাথে খালি বুক ধরে যায় হয়তো। তারপরে এলো 1.5 কিলোমিটার দৌড়। তারপরে 3 কিলোমিটার দৌড়ও সেম 13.5 মিনিট টাইম দিবে। ওই দৌড়ের দিন ওই কাজই করতে হবে যে ব্যাটসম্যান সাথে নিতে হবে বা বাড়ির সাথে নিতে হবে, দুজন একসাথে দৌড়াতে হবে। দুজনের জায়গায় 4 জনও যদি একসাথে হয় তাহলে তো আরও ভালো। 4 জন একসাথে চলে গেলাম, 4 জন বেশি গল্প করার দরকার নাই। দৌড়ানোর সময় বেশি কথা বললে গলা শুকিয়ে যাবে, ঠিক আছে। 4 জন গেলাম, 4 জন একসাথে গেলাম। একজন যদি ডাউনে পড়ে যায় বলে চল, 3 জন মিলে যদি একজনটা বলেই চলে এসেছি সামনে, তখন সে কি না করবে, সে দাঁড়াবে না। অনেক সময় দেখবেন যে 3 কিলোমিটার দৌড়াইতেছেন, কিছু লোক সামনের দিকে হুট করে দৌড়াইছে, মানে জোরে বেড়ে গেছে, ঠিক আছে। বের হয়ে দেখবেন ওই সামনে যাই আপনি যখন আস্তে আস্তে মিডিয়ামে যাবেন, দেখবেন সে আবার হাঁটছে, মানে এইদিকে সামনে জোরে দৌড়ায়া ওইদিকে যাই হাঁটতেছে। তাহলে এদিক জোরে দৌড়ানোর মানে কি হলো? আর যখন একবার হাঁটবে, যখন শরীর আবার চাপ চলে আসবে, ভারী হয়ে যাবে, তখন মন চাবে না যে আর একটু দৌড়াই। এতে মাঝখানে হাঁটার দরকার নাই আপনার, মাঝখানে হাঁটার দরকার নাই, আপনি একসাথে দিয়ে যান কিন্তু আস্তে আস্তে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার দৌড়েও কোনো সমস্যাও হবে না, কোনো হবে না। দেখবেন খেয়াল করিয়ে অনেক সময় লোকজন হাঁটবে, আর মাঝে মাঝে সব জায়গায় স্টাফ থাকবে, স্টাফ বলবে যে দৌড়া দৌড়া দৌড়া, বিভিন্ন ধরনের কথা বলবে, পিটি স্টাফ টিয়ে বলবে, অনেক সময় টানিয়ে নিয়ে যাবে। আর এইভাবেই মনে করেন দৌড় থাকবে। আর দৌড়ে ফেল করবেই কিছু লোক, প্রথমে যাওয়ার পরে ফেল হতেই পারে, আস্তে আস্তে পর্যায়ক্রমে, কিন্তু এই সেই ফাইনাল যখন ট্রেনিং শেষ হয়ে যাবে, ফাইনালে একটা মার্ক আছে, প্রত্যেকটা জিনিসের উপরে মার্ক আছে। তো যাই হোক, দৌড়ে মার্ক আছে 7 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। 7, 8, 9, 10, ঠিক আছে। 10 পাইলে তো সে তো আগে টাইমের মধ্যে, ফুল টাইমের মধ্যে গেলে 10, তারপরে 10 সেকেন্ড পরে গেলে 9, তারপরে আবার 10 সেকেন্ড পরে গেলে, এরকম ভাগ করা আছে। যদি আপনার 13 মিনিট টাইম থাকে, 13.5 মিনিট টাইম থাকে, 13 মিনিটে পৌঁছালে আপনার 10-এ 10 পাবেন, 13 মিনিট 10 সেকেন্ডে গেলে 9 পাবেন, এরকম ভাগ করা আছে। লাস্ট টাইম 6 বা 7, ফিক্সড টাইম যেটা টাইম, ওই টাইমে গেলে 7। এখন 7-এর নিচে যারা পাবে তারা তো ফেল, আর মাঝখানে দৌড়ে যারা ফেল করবে এদের সাজা আছে। সাজা কি? ইডির ব্যাপারটা আমি পরে বলতেছি, ইডি কি বা কেমন ধরনের, আগে দৌড়টা বোঝাই নিই। এই যে মনে করেন 3 কিলো দৌড় গেল, তারপরে আছে 8 কিলো। এই যে 1.5 কিলোতে খুব দৌড়ানো লাগে, 3 কিলোতে মিডিয়াম দৌড়ানো লাগে, আর যখন 8 কিলো হবে তখন এত দৌড়ানো লাগবে না, ঠিক আছে। 8 কিলো যদি এইভাবে মানুষ দৌড়ায় তাহলে কি মানুষ বাঁচবে না। 8 কিলোতে এরকমই টাইম দেওয়া থাকবে, ঠিক আছে।
সেরকম টাইম দেওয়া থাকবে। 8 কিলোতে আপনি মানে কোনো রকম দৌড়াইছেন, শরীর নিয়ে দৌড়াইছেন। অনেক সময় দেখবেন যে হাইটে যাইতেছে কিছু লোক, দূরে দৌড়াইছে আবার মাঝখানে হাইটে দৌড়াইতেছে, দূরে দৌড়াইতেছে আবার হাঁটতেছে। এই যে খরগোশ আর কচ্ছপের গল্প আছে না, আপনি চেষ্টা করবেন কচ্ছপ হওয়ার, খরগোশ হওয়ার না, ঠিক আছে? খরগোশও পাবেন, কচ্ছপও পাবেন এই জায়গায়। তো অনেক লোক আছে এক চান্সে দূরে দৌড়াবে, দৌড়ানোর পরে আবার মাঝখানে হাঁটবে, এদের বুক ধরে যায়। সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে হাঁটিয়ে যাবেন বা আস্তে আস্তে মিডিয়ামে দৌড়াবেন। 8 কিলোমিটারে 42 যেতে চক্কর আছে, 3 চক্কর, ঠিক আছে, বা 2 চক্কর 3 চক্কর আছে, 2.5 চক্কর আছে আর কি 42 যেতে জায়গা আছে, আপনারা গেলেই বুঝতে পারবেন। তো তার 8 কিলোমিটার এরকম। আর 20 কিলোমিটার ব্যাপারটা, 20 কিলোমিটার এটা দৌড় না, এটা হাঁটা। এটা দৌড়ের মানে 20 কিলোমিটার দৌড় লেখা ঠিক আছে, কিন্তু এটা হাঁটা। একটা মানুষ যদি 20 কিলোমিটার দৌড়ায় সে কি বাঁচবে? 8 কিলোমিটারই তো দৌড়ের মতো না, সেক্ষেত্রে 20 কিলোমিটার। 20 কিলোমিটারটাই সেরকম 3, 6, 7 চক্কর মনে দেওয়া লাগবে বা 6 চক্কর দেওয়া লাগবে 45 যেতে, ঠিক আছে? তো ওইটা শুধু হাঁটে কীভাবে? এই যে যেমন সব একসাথে লোকজন হাঁটা শিখে যাওয়ার পরে ওইরকম হাঁটি করে ওইরকম সব একসাথে হাঁটে যায়, স্টাফও যায়, বা সব স্টাফ এক স্টাফে একবার গেল, আরেকজন গেল, এইভাবে হাঁটি তেলে এরা হাঁটি জোর পায়ে হাঁটে, মানে দৌড়ায় না, এতে টাইম বেশি আছে, সম্ভবত 2 ঘন্টা 3 ঘন্টা এরকম যাই হোক টাইম আছে, আমার টাইমটা মনে নাই। তো ওইভাবে হাঁটে যায়। হাঁটার মাঝে ওই যে 20 কিলোমিটারের মাঝে আবার বিরতিও আছে একটা, নাস্তা বিরতি, নাস্তাও হয়ে যাবে এর ভিতরে। তাহলে বলতেন 20 কিলোমিটার হাঁটা, এটা দৌড় না, এটা খালি হাঁটবে, ঘুরে হাঁটি, মাঝে একটু রেস্ট করলো, আবার ঘুরে হাঁটবে, আবার রেস্ট করলো, এইভাবে পর্যায়ক্রমে 20 কিলোমিটার আছে। তারপর আবার আরেকটা আছে বাহিরে, জঙ্গলে যাবে রাত্রে, ঠিক আছে? জঙ্গলে যাবে, এটা লাইন বাই লাইন হাইটে চলে যাবে, আর একজনের পিছে আরেকজনের পিছে আরেকজন, এভাবে ওইটা হাঁটা আছে। এই হাঁটাটা ভালো, বাইরে যাবেন যখন ঘোরাফেরা করবেন ভালো লাগবে, এটা বাইরে, এটা আপনার অভিজ্ঞতা বাড়বে। যাই হোক, এই ছিল দৌড়ের ব্যাপারে। এখন মেন কথা আসি, দৌড়ে যে ইনজুরি হয় কী করে, বা কোন সময় দৌড়ে বাদ যায় বা দৌড়ে ফেল করে কোন সময়, এই বিষয়টা। এখন ইনজুরি হয় কি, এই যে মেন দৌড়ের ক্ষেত্রে 1.5 কিলোমিটারের বেশি হয়, মেন ইনজুরি হয় 1.5 কিলোমিটারের বেশি, কারণ এইখানে সেরকম গতির মতো দৌড়াতে হয়। আর সেক্ষেত্রে আপনি কী করবেন, ওই যে বললাম 1.5 কিলোমিটার দৌড়ে 100 মিটার আপনি আগে স্লো কোনো রকম শরীরটাকে তুলে নেবেন, তারপরে গতি বাড়াই দেবেন। আর পায়ের পাতার উপর ভর দিয়ে দৌড়াবেন, সেক্ষেত্রে আপনার শরীরের মানে পায়ে ইনজুরি কম হবেই না। ইনজুরি পায়ের পাতার উপরে দিলে ইনজুরি হবেই না। আর মাথা তো উপরে দেওয়া যাবে না, মাথার নিচের দিকে সবসময় সামনে নজর থাকতে হবে। উঁচা নিচ, পাহাড়ি এলাকা তো উঁচা নিচ থাকতে পারে, ওই যারা উপরের দিকে তাকিয়ে দৌড়ায়, ওই উঁচা নিচে পা পড়ে তখন ইনজুরিটা হয়, ঠিক আছে? আপনার পা রাস্তা উঁচা নিচ থাকতেই পারে, এই উঁচা নিচে যখন আপনি শরীর এমনি দৌড়াইছেন খুব দ্রুত, আর উঁচা নিচেতে পা পড়লে আপনার পা ইনজুরি হতেই পারে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে এই ব্যাপারটা নজর রাখবেন, উঁচা নিচেতে পা সাবধানে ফেলবেন আর পায়ের তালুর উপরে ভর দেবেন, তাহলে আপনার ইনজুরি হবেই না ইনজুরি। আমি যেভাবে বললাম আপনি ওগুলো করলে ইনজুরি হবেই না। তারপর আপনার 20 কিলোমিটার তো ওটা হাঁটা, 8 কিলোমিটার প্রায় হাঁটার মতোই দৌড়, ঠিক আছে? আর 3 কিলোমিটারে এটা ইনজুরি খুব কম হয় না বললেই চলে। ওই প্রথম থেকে আস্তে আস্তে হাঁটবেন। এই ছিল দৌড়ের ব্যাপারটা। আর দৌড়ে ফেল তো করতেই পারে, 8 কিলোমিটারে ফেল করে না, আর 20 কিলোমিটারে তো একটাও ফেল হবে না। আর মেন ব্যাপার হচ্ছে ফেল করলে যেটা সাজা আছে, যে বললাম দৌড়ে 7, 8, 9, 10 মার্ক আছে, যারা 7-এর নিচে পাবে 6 পাস, কিন্তু যারা 7-এর নিচে পাবে এদের হচ্ছে ইডি বলতে অতিরিক্ত সাজা। দুপুরবেলায় দেখবেন যে সবাই ঘুমাইতেছে, যাদের ওজন বেশি, ঠিক আছে, হাইট 5 ফিট 10, এদের 85 কেজি 90 কেজি ওজন, ঠিক আছে, এদের হচ্ছে সাজা আছে। কি সাজা? এদের দুপুরবেলায় সব পার্টি আইসি রেস্ট করে ঘুমাবে, ক্লাস করে আইসি, আর এদের নিয়ে যাবে কাঁচা গ্রাউন্ডে, যেটা পিটি করায়,
এখানে শেল টেল বিভিন্ন ধরনের থেকে থাকে। এদের শরীরে ওজন কমানোর জন্য এক পার্টিদের খালি ডলা দিবে যে শরীরটা ওজন যাতে কমে যায়, ঠিক আছে। ওজন কমানোর জন্য শুধু মেন কথা যে দুপুরবেলায় ঘুমাবে না একটা, এটা দুপুরবেলায় না ঘুমালেই ওজন কমে যায় অটোমেটিক। আর শরীর যদি অতিরিক্ত ঘামায় তখন ওই চর্বি ডাকাইতে যায়, তখন শরীরে এমনি ওজন কমে যায়। আর এই যে ফেলপাটি বললাম, ফেলপাটি একটু সাদা দিবে, সাদা দিলে কী হবে পরবর্তীতে আর মনোবলটা বেড়ে যাবে যে আমি একবার ফেল করে আমি এই ডলা খাইছি, আমি যদি আরেকবার ফেল করি তাহলে আমাকে আবার ডলা দেবে। এদের মাথায় একটা চিন্তা কাজ করছে না, এই কারণে সে আর ফেল করবে না, অটোমেটিক ফেল করবেই না। কিন্তু এদের মধ্যে অনেক দুর্বল পার্টি আছে যারা আদতে মানে আসলে কষ্ট হবে কিন্তু পারবে না, ঠিক আছে। কারণ সেই পার্টির কি চাকরি থাকবে না? থাকবে, চাকরি যাবে না। কারণ স্টাফরা যেভাবে হোক চাইবে যে কারো বাড়ি পাঠাতে হবে, মানে পাঠাবে না এরকম কেউ চাবে না। এত কষ্ট করি হোক, এত পরিশ্রম করে হোক, আবার ট্রেনিং শেষ করি একদিন বাড়ি আসবে এরকম চায় নাকি? তার বিভিন্ন দিক দিয়ে ছাড় দেবে, চেষ্টা করবে যে সে যেন যেভাবে হোক পাস করে। যে দুর্বল আছে তার সব দিক দিয়ে ছাড় দেওয়ার চেষ্টা করে। এই ছাড়টা অবশ্যই চেষ্টা সঠিকভাবে নিতে হবে। আর তবে চেষ্টা করবেন কোনো স্টাফের সামনে যেটা কালার হবেন না। কালার বলতে কি কোনো খারাপ দিক যদি একবার স্টাফ যে আপনার নজরে নেই যে এই ছেলেটা খুব খারাপ আছে, পরবর্তীতে আপনারা কোন কিছুতে ছাড় দিতে চাবে না। আর স্টাফরা কিন্তু স্টাফদের সাথে গল্প করে কোন ছেলে কেমন, আপনি ভালো আপনি খারাপ। বিশেষ করে সিগারেট মিগারেট এগুলো খাবেন না। এগুলো খাওয়া দেখলে স্টাফরা মানে তারা যতই খাক, অনেক সময় যদি নজরে নেয় যে এই ছেলেটা এরম সিগারেট খায় খারাপ, বা এই ছেলেটা মুখে মুখে তর্ক করে খারাপ, তখন করবে, ডলা দেবে মাঝে মধ্যে। ছোটো ভুল হলেও ওই বড় ডলা দেবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। সে যাই হোক, এখন ওই যে দুপুরবেলায় ডলা কম বেশি এটা থাকতে পারে, সেটা বিশেষ কারণে, এটা আপনার শিক্ষার জন্য। আপনি যখন ছোটোবেলায় স্কুলে যান তখন তো আপনার পড়া না পারলে একটা মারতো, আর না মারলে যে পরের দিনও আপনি পড়ে যাবেন না, ওই জিনিসটা সেরকম। আর বাহিনী এখন অনেক উন্নত, আপনারা কোনো গালি দেবে না, কোনো কিচ্ছু করবে না, কিছু বলবেও না। জাস্ট আপনার যেভাবে সরকারি নিয়ম ওটুকুই করাবে, আপনার গায়ে হাত দেবে না, ঠিক আছে। যে যতটুকু করার নিয়ম ঠিক ওইভাবেই করাবে। আপনার যদি সাজা না দেয়, আপনার মনের ভিতরে যদি একটা ভয় না থাকে, আপনার নিজ থেকেই তো কোনো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে সাজা তো কম বেশি থাকতেই পারে। আর ট্রেনিং সেন্টার মানুষ জানে যে এটা কষ্টের জায়গা। কষ্টের জায়গা বলতে কি ঘাম, প্রচুর পরিমাণ শরীর ঘামবে, কারণ আপনি দৌড়ের উপরে থাকবেন। আরেকটা কথা, রিক্রুট কখনো হাঁটে না। কথাটা ট্রেনিং সেন্টারে গেলে প্রতি কদমে কদমে শুনবেন। কারণ যখন একটা স্টাফ ডাকবে তো আপনি আস্তে আস্তে হাঁটে যাবেন, ওই স্টাফে মাইন্ড করবে। আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব তার সামনে যাওয়ার বা তার কাছে যাওয়ার। আবার দেখবেন কথায় কথায় বলবে রিক্রুট কোনদিন হাঁটে, এই কথাটা অবশ্যই মেলাই নেবেন। রিক্রুট কখনো হাঁটে? রিক্রুট হাঁটে না, রিক্রুট দৌড়ায়। যাই হোক, ট্রেনিং সেন্টারের মানুষ সব দৌড়ের উপর থাকে, এই জন্য বলে রিক্রুট কখনো হাঁটে না, রিক্রুট দৌড়াই। আর দৌড়ে ইনজুরি নাই। ফাইনালের দিকে দেখবেন যে স্যাররাও অফিসাররাও চেষ্টা করে আপনাদের ছাড় দেওয়ার, যে বাড়ি যাবে এরকম চেষ্টা করে না। বাড়ি যায় কারা? পায়ে এমনভাবে ভেঙে গেছে যে 2-3 মাস ধরে ট্রিটমেন্ট করাইতেছে কিন্তু সারাইতে পারতেছে না, সারতেছে আবার মানে পায়ে লাগতেছেই না। এরা যদি অতিরিক্ত অ্যাবসেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার 2-1 জন বাড়ি যেতে পারে, ঠিক আছে, ওই যে ইনজুরির কারণে। আর আপনি যদি নিজে সতর্ক থাকেন, আপনার ইনজুরি যদি না হয়, আপনি কি বাড়ি যাওয়ার আশা করেন? আপনি যত যাই ফেল করেন, যত যাই করেন, আপনার বাড়ি যাওয়া লাগবে না। আপনাকে রেখে দেবে সরকার। আপনার বডি আছে, আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনার রেখে দেবে, বাড়ি পাঠাবে না। বাড়ি পাঠাবে একমাত্র ওই ব্যক্তিদের, ঠিক আছে, যারা হাত পা ভেঙে যাবে, মানে এমনভাবে পা ভেঙে যাবে যেটা লাগবেই না সহজে। এইগুলো এই 2-1টা থাকতে পারে, এরকম হতে পারে। 2-1টা ওদের ওই নিজের বেকারত্বের জন্য, ভুলের জন্য হয়ে যায়, ঠিক আছে। এই নিজের বেকারত্ব করবে, মন মানুষের নিজের শরীরের যত্ন কি আরেকজন এসে নিয়ে দেবে? এই জন্য নিজে কী করবেন এটা নিজে ভাবি দেখবেন। আপনি সারাদিনে কী করছেন সন্ধ্যাবেলায় ভাবি দেখবেন। ট্রেনিং সেন্টারে এমন প্যারার কোনো কিছু নাই। প্যারা জিনিসটা এরকম ব্যস্ত থাকা, এই যে সকালবেলায় পিটি করে এলাম, আবার নাস্তা করলাম,
চলে গেলাম আবার ক্লাসে। ক্লাস থেকে আসলাম, আইসি খাওয়া দাওয়া করে আবার ঘুমাইলাম। ঘুম থেকে উঠে আবার চলে গেলাম বিকালবেলায়। বিকালে আসলাম, সন্ধ্যাবেলায় আসলাম, গোসল টোসল করলাম, দিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করে আবার রোল কল বা ক্লাসে। ক্লাস থেকে আসলাম, ক্লাস থেকে এসে একটু লেখাপড়া করা লাগবে, রুমেই লেখাপড়া করলাম। লেখাপড়ার পরে এই যে ঘুম, এটা করতে করতে প্রায় রাত 10টা বেজে যাবে। আর রাত 10টা যখন বেজে যাবে, আপনার শরীর যদি সারাদিনে এটা ওটি করছেন, অটোমেটিক ঘুম যাবে, তখন ঘুম চলে আসবে। ঠিক আছে, আবার ঘুমাইতে হবে এই কারণে যে ভোরবেলায় 4টার সময় ওঠা লাগবে। 4টার সময় না উঠলে তো আপনি আবার দেরি করে ঘুমাইলে তো উঠতে পারবেন না। সেক্ষেত্রে সব মিলে এই যে দিনটা চলে গেল ব্যস্ততার মধ্যে। এখন ব্যস্ততার মধ্যে দিন চলে গেলে কিন্তু কিছু মনে থাকবে না, যে আপনি বাড়তি চিন্তা করবেন, এরকম চিন্তা করার সময় নেই। ঠিক আছে, এই জন্য হয়েছে ব্যাপার। আর দৌড়ের ব্যাপারটা আজকে আপনাকে পুরো খোলামেলা বললাম। চেষ্টা করবেন মাটির দিকে নিচে তাকিয়ে হাঁটা, দৌড়ানোর। আর যেটা বললাম এক চান্সে দৌড়ে না দৌড়ানোর, পায়ের পাতার উপর দৌড়াবেন। আমি বলবো আমার ভিডিওগুলো যারা দেখে যাবে, এদের কেউ ইনজুরি হবে না, বাদ যাবে না কেউ। আগে থেকে যদি আমি সতর্ক থাকি যে আমি এখন যাবো, মনে করেন একটা জায়গায় যাব, কারণ আমি জানি যে ওই রাস্তায় কাটা ফেলানো আছে কোথায় কোথায়, তাহলে কি আমার পায়ে কাটা ঢুকবে না কাটা। এই জন্য হয়তো অনেকে আমার ভিডিও দেখে, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ না দেখে যদি টানি দেখে, ওই তো সে ওরকমই বুঝবে। আর যারা সম্পূর্ণ দেখবে, এরা যেটুকু ধারণা পাবে ওরা বুঝতে পারবে, ট্রেনিংয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে ভাইয়ের কথা আসলে কোন জায়গায় কোন মিল আছে। ঠিক আছে, যাই হোক, আজকের এইটুকুই ছিল দৌড় সম্পর্কে। আর পরবর্তীতে আমি ভিডিও দেব যে আপনারা কাকে স্যার বলবেন, কাকে স্টাফ দিয়ে বলবেন, ঠিক আছে, এগুলো কাকে মেজর দিয়ে বলবেন, মানে এই র্যাঙ্কের ব্যাপারে আর কি। এই ধরনের আমি একটা ভিডিও দেবো। আজকে ভিডিওটা অনেক বড় করলাম, বিশেষ করে দৌড় নিয়ে। আর পর্যায়ক্রমে এভাবে মেন বিষয়গুলো আমি এখন দেবো, কারণ পর্যায়ক্রমে আপনাদের ধারণা দেওয়া সব শেষ। এখন যেগুলো মেন বিষয় সেগুলো বলবো, কারণ সময় খুব কম, আপনারা চলে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট সবগুলোই করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। ধন্যবাদ।